আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, সবগুলো তোমাদের লিপিবদ্ধ করে রাখা হয়েছে। এই জন্য কথা বলতে তুমি সামলে কথা বলবে। সব কথা কিন্তু রেকর্ড হইতেছে, কিয়ামতের ময়দানে রেকর্ড দেওয়া হবে। এই জন্য অনেক আল্লাহওয়ালা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। এমন মহিলাও পৃথিবীর থেকে বিদায় হয়েছে যে 40 বছরের ভিতরে একদিন আল্লাহর কোরআন ছাড়া একটা কথাও বলে নাই। একটু জোরে কর না। 40 বছর গেছে, এর ভিতরে কোরআনের আয়াত ছাড়া কথা বলে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যাচ্ছেন হজে, রাস্তার মধ্যে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছে। যেই মাত্র মহিলার সঙ্গে দেখা হয়েছে তো ডাক দিয়া কয়, দেখলো মহিলা বুরকা কইরা পর্দা দিয়া মরুভূমির মধ্যে একা একা বসে রয়েছে, কোনো সাথী নেই। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন যে এই মহিলা মনে হয় কাফেলার থেকে বিচ্ছিন্ন হয়ে, তাই কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা তো জবাব দিব ওয়া আলাইকুম সালাম না কইয়া কুরআনের আয়াত দিয়ে জবাব দেয়। উনি সালাম দিছেন আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম না কইব না কইয়া কয় আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বিরাট বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর ওনার উস্তাদ। তখন উনি বলতেছেন এইভাবে সালাম দিল কেন? তখন জিজ্ঞাসা করে, আইনা তুরিদিনা ওয়া তাযহাবিনা, আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় যাবেন? আরবিতে জিজ্ঞাসা করছে। মহিলা আরবি ভাষায় জবাব না দিয়া কুরআনের আয়াত দিয়া জবাব দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত দিয়ে ইশারা দিলেন, আমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করছি, এখন বাইতুল মুকাদ্দাস যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তাহলে আপনি এখানে পড়ে আছেন, আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন? মহিলা জবাব দেয় কুরআনের আয়াত দিয়া, মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ বলছেন আল্লাহ যাকে পথ হারা করে সে পথ পায় না। এই আয়াত দিয়ে ইশারা দিলেন, আমিও পথ করে হারাইছি, পথ পাই না। তখন জিজ্ঞাসা করে, কতদিন ধরে আপনি এখানে পড়ে আছেন? মহিলা জবাব দেয় কুরআনের আয়াত দিয়া, ثلاث ليال سبيا। 3 দিন ধরে আমি এখানে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করেন, মা আরা মা আকে তো আমান তাকুলিনা, আপনার সামনে কোনো খাবার দেখছি না, আপনি 3 দিন ধরে খান কি? মহিলা কুরআনের আয়াত দিয়া জবাব দেয়, কি খায় না খায়, কি পান করে, এটার জবাব কুরআনের আয়াত দিয়া। আমরা যে গেলে হারমোনি কুরআনের আয়াত দিয়া জবাব দিতাম আরমু তো কোন দিকে? মহিলা জবাব দেয়, মহিলা তো আরবি ভাষায় কইব যে খামু না, একটা তো কইব কুরআনের আয়াত, সুম্মা আতিম্মুস সিয়ামা লাইল। এর অর্থ হলো আল্লাহ বলছেন তোমরা রোজা পুরা করো রাত পর্যন্ত। এটাতে কি বুঝাইলো? বুঝাইছে আমি রোজাদার, আমার রোজা রাত পর্যন্ত পুরা করতে হইব, অতএব তোমার খাওয়ান খাইতাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, সফর অবস্থায় নফল রোজা বাঙ্গার অনুমতি আছে, ভেঙে খাইয়া লাইন রাখলে বালা, আর খাই নিলে পারেন। মহিলার জবাব দেয়, রাখলে যদি বালা হয় কুরআনের আয়াত দিয়ে জবাব দেয়, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন রাখাটা বালা, বালা যদি হতো ভাঙতাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, মহিলা আপনি যে কথা বলেন কুরআনের আয়াত দিয়া, এতে আমার বুঝতে কষ্ট হয়, কারণ কুরআনের আয়াতগুলো ডাইরেক্ট জবাব নয়, এটা ইনডাইরেক্ট, অনেক চিন্তা হলে বের করুন লাগে। তা আমি যে আরবি ভাষায় কথা বলি, সেই আরবি ভাষায় কথা বলেন না কেন? মহিলা তখন এক জবাব কুরআনের আয়াত দিয়ে দেয়, হইতাম নি আয়াত আর তো জোর এখন বলবো। তখন মহিলা কুরআনের আয়াত দিয়ে জবাব দেয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুল আতীদ।
আল্লাহ বলছেন তোমাদের জবান দিয়া যা বের হয় সবগুলো আমি আল্লাহ রেকর্ড করি, হেফাজত করি। আল্লাহ যদি ইবাদত করেন তাহলে আমি কেন কোরআন ছাড়া অন্য ভাষায় কথা বলবো? কিয়ামতের কঠিন ময়দানে আমার আমলনামা যখন উল্টানো হবে তখন আমি চাই ওই কিয়ামতের মাঠে আমার আমলনামা যেন আল্লাহর কোরআন শরীফ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক তখন বলেন যে শুনেন, হে মহিলা শোনো, তুমি কি আমার উঠে উঠবে? তাহলে আমি তোমার কাবেলায় পৌঁছাই দিতে পারি। এখন উঠে উঠবে কি উঠবে না এটাও তো কোরআন আয়াত দিয়ে কোন লাগবে। আমরা কয়জন মৌলবী হিসাব আছি, গান আর গজল ছাড়া জানি কিনা কোনটা? আর তো জোরে কন না, ঠিক কিনা? এখন বর্তমান যুগ নাই, খালি কতক্ষণ পরে পরে গান আর গজল। ঘুমাই গেছেন না, গান গজলে বেড়ে গেছে। আকাশে তো লক্ষ্য তারা হইলে জোরে কন, ঠিক কিনা? নবীর বড় আশেক যে গাওয়া গাইছে, নবীর আশেক হইলো তো নবী তো কোরআন লই আইছি, নবী তো গজল লই আইছে না। আর তো জোরে কন না। আর আমরা তো সকালে গিয়া দেখবেন হারা দিলে আয়াত বেরো না। মহিলা এখন কোরআন আয়াত জবাব দিবে, উঠে উঠবে কি উঠবে না। তিনি বলেন والخيل والبغال والحمير لتركبوها। আল্লাহ বলছেন ঘোড়া, গাধা, খচ্চর, উট এগুলো সৃষ্টি করেছেন সোয়ার হওয়ার লেগে। এই আয়াত দিয়ে ইশারা দিলেন যেহেতু আল্লাহ এগুলো সোয়ার হওয়ার জন্য সৃষ্টি করছেন, তো উঠতে আমার কোনো আপত্তি নাই। উটটা তখন তিনি সোয়া উঠেন। এখন উঠেন কইয়া তো সেই রয়েছে, উঠেন। এখন উঠতে গেলে হাওয়া আলগি দিলে তো আমাদের দেশের অনেক মহিলারা রিস্কাত উঠতে গেলে হাওয়া আলগি দিলে বুরকা করা থাকলে তো হাও কিছু বাড়ি যায়। তা আমরা দেশের যারা দিলের মধ্যে বেমার আছে, হ্যাঁ অনেক কান ধরে বাড়িছে, রিস্কাত কোন সময় উঠে দেখতে ঠিক কিনা? এখন উনি তাকায় থাকলে উঠবে কেমন? এখন বলতে হবে আপনি অন্যদিকে তাকান, আমি উঠি। এটা কোরআন আয়াতে বলতে হবে, এটা করতে বলবে। মহিলা তখন বলে قل للمؤمنين يغضوا من أبصارهم। আল্লাহ বলছেন হে রাসূল মুমিন পুরুষদেরকে বলুন তোমরা নজর নিচের দিকে রাখো। এই আয়াত দিয়ে ইশারা দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার নজর নিচের দিকে রাখো। উঠো করে সাইরিস ওখানে, তাই উঠবো কেমনে? এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক নিচের দিকে তাকাইয়া তিনি উঠেন। উঠে উঠছে, উঠার পরে জিজ্ঞাসা করে যে আপনার ছেলে কয়জন এবং তাদের নাম কি? মহিলার ছেলের নাম কইব, আমরা ছেলে মেয়ের নাম কোরআন দিয়ে হমুখম নেই। নাট বল্টু স্কুপ ড্রাইভার হেলে না ডলে না খেলে না জ্বলে না, যেরকম ঠিক কিনা? পাপ্পু সাপ্পু, যেরকম ঠিক না? নাম রেখে বসে পাপ্পু আবার ডাহে। আবার আমরা জিগাই হুজুর নামের অর্থটা বানানি, জিগাইলে তো কখন লাগে। ডিকশনারি উল্লেখ গিয়া দেখি পাপ্পু অর্থ হলো আদরের কুত্তার বাচ্চা। আদরের কুত্তার বাচ্চা, এটা মানুষের বাচ্চা হইব কুমলা। আরেকবার আমার হুজুর নিচে নাম রাখবার লেগে, হুজুর আমার ছেলে নাম রেখে দেন, তোমার ছেলে নাম আব্দুর রহমান বা আব্দুল্লাহ রেখে দাও, শ্রেষ্ঠ নাম আল্লাহ রসুল বলছেন। তখন হুজুর এটা পুরানো গেছি, নতুন নাম রেখে দেন। আর শর্টকাট আমার আরো 3 ছেলে আছে, এর সাথে মিলাইয়া তোমার 3 ছেলের এদের নাম কি? বলে একটার নাম হারু, একটার নাম তারু, আর একটার নাম নারু। হুজুর এটার নাম রেখে দাও গরু। কারণ হারু তারু নারু আর মিলাই কি তারা গরু রেখে দাও, আর কি করবো? এই হলো আমরা নামের অবস্থা, যেরকম ঠিক কিনা? এখন মহিলা জবাব দেয় 3 ছেলের নাম কোরআন দিয়া কর। বলবো আয়াত না? অসুবিধা হইতেছে? আল্লাহ কোরআনে বলেন واتخذ الله إبراهيم خليلا
وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب بقوة তিন আয়াত করে দিলেন, ইশারা দিয়ে বুঝাইলেন আমার বড় ছেলের নাম আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খালিলা, বড় ছেলের নাম ইব্রাহিম। 2 নম্বরে কয় ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমার 2 নম্বর ছেলের নাম হলো মূসা। 3 নম্বর ছেলের 3 নম্বর আয়াত ইয়া ইয়াহিয়া, মানে আমার ছেলের নাম ইয়াহিয়া। এখন জিজ্ঞাসা করে, ও মহিলা আপনার কি স্বামী আছে? বিচ্ছে বিচ্ছে নিয়ত হইল এমন মহিলার যদি জামাই না থাকে আর বিয়া করে লওয়া যায়। কিয়ামতের মাঠে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের কোন আমল কামল না লাগলো, এই মহিলার স্বামী হওয়ার কারণে জান্নাতে যাবে। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী যদি দুজনেই নেককার হয়ে যায়, কিয়ামতের দিন বলবে, আল্লাহর নবী বলেন আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন তোমরা একজনের আঙ্গুল ধরো। আল্লাহ ধরেছি, একজন একজনের দিকে তাকাও, আল্লাহ তাকাইছি, হাসি দে, আল্লাহ হাসি দিছি, জান্নাতের গেট খুলে দিয়েছি, আঙ্গুল ধরে ধরে আমার তরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। আবার যদি এমন হয় মহিলার আমল বালা জামাইর আমল বালা না, আল্লাহ স্ত্রীকে জান্নাতের টিকিট দিয়ে বলবেন তুমি যাও। আল্লাহ আমার জামাই কো বলে এটার খাস পথ বালা না। প্রভু জান্নাতে যাওয়ার সিস্টেম, স্বামী স্ত্রী একজনের আঙ্গুল ধরে যায়। ওই যে বিশ্ব নবী যাচ্ছেন জান্নাতে, খাদিজা এসে আঙ্গুলে ধরা, ওই যে আলী আঙ্গুলে জান্নাতে যায়, আলীর আঙ্গুলে ফাতেমা ধরা। এই হলো সিস্টেম। আল্লাহ আমি একা যাবো কেমনে? আমার স্বামী যে নাই, এর আমল বানানো, তুমি যাও, দেখা দেবো ঘরে। আল্লাহ জান্নাতের টিকিট নিয়ে নাও, আমি যেতাম না। আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি আল্লাহর বিধান হলো টিকিট দিলে টিকিট বিরত নেই না, টিকিট বিরত নেওয়া হলো শুধু লোকের কাম। আমি আল্লাহ অত শুধু না যে টিকিট দিয়ে বিরত নিতাম। প্রভু তাহলে জান্নাতে আমি যাব না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও। আমার স্বামীকে না দিলে আমি যাব না। আল্লাহ বলবেন আমার বিধান নেই টিকিট ফেরত নেওয়া, বরং আরেকটা দিতাম পারি, ফেরত নিতে পারি না। তোমার সুপারিশে তোমার স্বামীর জিন্দেগির অপরাধ মাফ করে জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম। বউ যদি জান্নাতি হয় এই সুযোগে জামাই জান্নাতেই যাব। জামাই যদি জান্নাতি হয়, বউর আমল যদি সেই পরিমাণ না হয়, স্বামীর সুপারিশে বউ জান্নাতি যাও। তো বলা যায় না এই মহিলার স্বামী যদি না থাকে, এমন মহিলার স্বামী যদি হইতাম পারি, তাহলে আমার কোনো আমল কামল না লাগলেও এই মহিলার কারণে জান্নাতে যাবো। তাই জিগায় আপনার স্বামী আছে কি? এখন আছে কি না এটা তো কোরআনের আয়াত দিয়ে হইছিল, যেরকম ঠিক না? এখন কেমনে বলবে? বলবো আয়াত আরো জোরে কন। মহিলা তখন ডাক দেয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া'a ইন তুবদা লাকুম। হে আব্দুল্লাহ মুবারক, আল্লাহ কুরআনে বলেন হে ঈমানদারেরা, সব বিষয়ে তোমরা প্রশ্ন করো না। অতএব আমার স্বামী আছে কিনা এই ব্যাপারে তুমি প্রশ্ন করো না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ না করছেন সব ব্যাপারে প্রশ্ন করো না। অতএব আমার জামাই আছে কিনা এটা তো তোমার জানার বিষয় না, এটা প্রশ্ন করো না। আব্দুল্লাহ, লম্বা ঘটনা, আজকের দিনে শেষ করুন দিত না। আব্দুল্লাহ মুবারক উঠে করে নিয়ে তার কাফেলার কাছে পৌঁছে, কাফেলার কাছে যখন আলামত বলে দিছে, নিদর্শন বলে দিছে, কাফেলার কাছে গিয়ে ডাক দিলেন ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া। এমনি 3টা যুবক কাফেলার ভিতর থেকে বের হয়ে এসেছে। আসার পরে জিজ্ঞাসা করে এই মহিলাকে তোমরা চিনো? এমনি ওনাকে জড়ায় ধরছেন, হুজুর আজকে অনেক দিন ধরে আমার মা কাফেলার থেকে হারিয়ে গেছে, ভাই না আপনি ভাইলেন কই? বললেন উনি তো আমাদের মা। বললেন তোমার মা কই ভাইলাম? এটা কম করে আগে বলো তোমাদের মা কোরআনের আয়াত ছাড়া কোনো কথা কয় না, এটা কি? তখন তারা ডাক দেয়া হয় হুজুর আপনি হয়তো ভাবতে পারেন যে এই আপনাকে ভাইয়া আমার মা হয়তো কোরআন আয়াত দেয়া কথা বলছে আর অন্য সময় হয়তো অন্য ভাষায় কথা বলে। না না, এরকম না। আজ
আজকের থেকে 40 বছর অতিবাহিত হয়েছে। আমাদের মা এমন মা যে আল্লাহর কোরআন ছাড়া 40 বছরের ভিতরে একটা কথাও তিনি বলেন। কথাটা বুঝছেন? তাহলে এখন আসুন, কথা বলতে হিসাব করে বলল, এত সম্মান এত ইজ্জত মানুষের কেন হয়ে গেল বলবো? এত ধরে এখন না অসুবিধা হইতেছে? মানুষ সব দিক থেকে তুমি দুর্বল। লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন কোরআনে, খুলিকাল ইনসানু দাইফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। সম্মানের বেলায় ফেরেশতার চাইতে বেশি দুর্বলতায় দেখা যায় মানুষ সব মাখলুক থেকে দুর্বল। কেমনে দুর্বল? দৃষ্টিশক্তির দিক থেকে লক্ষ্য করে দেখেন, আমার থেকে কুত্তা বিলাই হওয়ার বেশি না, হওয়ার না। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি, আর যেরকম দেখেন অন্ধকারে, কিন্তু কুত্তা বিলাই আলোতে যেমন দেখে অন্ধকারেও দেখে। কইছে আপনারা যে ভাই সাহেব পাকঘরের লাইটটা একটু জ্বালেন, মাছ বাজি কইতেছেন খাইয়াই, কোনদিন কয়? আলোতে যেমন দেখে অন্ধকারেও দেখে। আমরা চোখে কম দেখি, তাই মাঝে মাঝে চশমা লাগাই, কিন্তু আজ পর্যন্ত কোন কুত্তা বিলাই চশমা লাগাইছে? একটু জোরে কোন লাগাইছে? তাহলে আপনি আমার চোখের পাওয়ারের চেয়ে কুত্তা বিলের চোখের পাওয়ার বেশি না কম? আত্মরক্ষার দিক থেকে দেখেন, প্রত্যেকটা প্রাণীকে তার সাথে অস্ত্র দেওয়া আছে। গরু মাইল লাগলে লাঠি শুরুর লেগে বাইর যেমন লাগে না, এর মাথা তুই লাঠি আছে, শুরু করে দিব, যেরকম ঠিক কিনা। এমনকি ঈসা মাছ, এর কবলে একটা ড্যাগার দেওয়া আছে, ড্যাগার যেরকম আসেনি। কাঁকড়া, এরও 2টা কেঞ্চি আছে, কাছে গেলে সিভাতা ধরব, যেরকম ঠিক না। আর আমরা আশরাফুল মাখলুকাত, অন্ধকার সময় যদি রাস্তা দিয়ে যান আর একটা ব্যাঙ্গে যদি দেয় সামনে দিয়ে 1 ফাল, আশরাফুল মাখলুকাত মারে 3 ফাল, মাইগ্য হইয়া, যেরকম ঠিক না, ঠিক না। তাহলে আপনি আমার চাইতে আত্মরক্ষার দিক থেকে অন্য প্রাণীর সবল। শুধু তা না, আপনি পানিতে গিয়া, নদীতে গিয়া নৌকা বাইতে গেলে বাড়ির থেকে একটা বই ডলে লয়ে যাওয়া লাগে, কিন্তু মুরগের ঠ্যাঙ্গের দিকে চাইয়া দেখেন আঙ্গুলগুলো ফাঁকা, যেরকম ঠিক খেনা। আর হাঁসের হওয়ার দিকে চাইয়া দেখেন কেন হর্দা লাগাই, কেন হর্দা লাগাই? এ পানির মধ্যে স্বাদ চাইব, বইটা লাগবে, এই বইটা বাইর থেকে নেবো কই? এর লাগে আল্লাহ হ্যাঁ ঠ্যাংটারও বইটা বানাই দিলে, সেই ভিতর বইটা যা, বইটার সাথে যা দিলাম, যেরকম ঠিক না, ঠিক না। প্রত্যেকটা প্রাণীকে আমরা ঘর বানাইতে গেলে ইট পাটকেল দূর থেকে আনন লাগে, একটা জাল বাইন করতে গেলে সুতা বাজার থেকে কিনে আনো। মাকড়সার মতো একটা ছোট্ট প্রাণী, এটা মাকড়সা, ছিলেন তো মাকড়সা? হ্যাঁ, কিন্তু ঘর বানাইতে গেলে সুতার লেগে জগন্নাথপুর যাওয়ান লাগে না, সুনামগঞ্জ যাওয়ান লাগে না, এর ফেরের ভিতরে সুতার ফ্যাক্টরি আল্লাহ খুলে দিয়ে দিয়েছে, যেরকম ঠিক কিনা। তো এই দিক থেকে আমরা দুর্বল, আত্মরক্ষার দিক থেকে দুর্বল, জ্ঞান মেধার দিক থেকে আমরা দুর্বল। কেমনে দুর্বল? আপনারা ফইরা ইঞ্জিনিয়ার, আর বাবুই পাখি কয় আমি না ফইরা ইঞ্জিনিয়ার। গাছের মধ্যে তাল গাছের পাতায় ঝুলাইয়া বাসা বানায় বাবুই পাখি, একটা পাতার ভিতরে একটা পাতা ঢুকাইছে এমন সুন্দর কইরা, কি বিদ্যা করতে এগুলো। এরপরে আবার একটা গম্বুজ দিছে এমনি, এটা হইলো তার বউ লইয়া থাকবার লাগে আলাদা রুম, যেরকম ঠিক কিনা। আবার এমনি টানা দিছে, টানা, এটা কেন? এটা হইলো তার রেস্ট হাউস, দিচ্ছে গরম লাগলে এখানে মুক্ত বাতাস খায়। তার ঘরের ভিতরে ইলেকট্রিসিটি ফিট করছে, ওয়াবদা না তবদা লাগতো, পড়লে বিদ্যুৎ না, ঘন্টার ঘন্টা লোডশেডিং করতো, একটু ফে খাই না করতো, একবার একটা বুক ধরে আনে, এটার নাম সোনাকি বুক। এটার সুইচটা হইলো মুখে, বাল্ব হইলো ফিসে, নিবায় জ্বালায় মুখ থেকে। এই বুকটা দইরাই না কল্লাটা ফেকের ভিতরে ঢুকাইয়া যায়, আর সুইচ অফ করতে পারে না, অটোমেটিক পিছিয়ে তা বাল্ব জ্বলে। মানুষ তুমি পয়লা ইঞ্জিনিয়ার, আমি না হইল ইঞ্জিনিয়ার, জোরে কন্ট্রিক কেনা। ডাক্তার, আমরা দেশে বইটা ডাক্তার হয়, গাছ গাছালির কোনটার মধ্যে কি পাওয়ার আছে এটা ফইরা বোঝন লাগে। আর বানর, ভারতের এক এলাকায় বানরের খুব অত্যাচার। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ ওনার কিতাবে লেখেন, তো বান্দরকে মারার লেগিয়া এরা কিছু রুটির মধ্যে বিষ মিশাইয়া ছাদের উপরে দিয়ে রাখছে, খাইয়া 14 গোষ্ঠী যেমন মরে। কিন্তু বানররা ইসা নাক লাগাই বুঝতে লাগছে কি একটা ভেজাল আছে, সব রুটি ফালাই দিছে, ফালাই দিয়ে গেছে জঙ্গলে, জঙ্গলে আরে চলে গেছে। সকলেই যাক গেছে, তখন ভালো হয়েছে। কতক্ষণ পরে দেখে না, আবার গুইরে আইছে 12টা বানর লই আইছে, যারা ভীষণটা লাল, হইল মেডিকেল অফিসার। ওরা আইসা নাকের মধ্যে রুটি লাগাই, যেটা বিষ এটা একদিকে, যেটার মধ্যে বিষ নাই এটা আরেক দিকে, দুইটা বাদ করছে। আরেক দল বানর ভালো এসে জঙ্গলে, এরা গাছের ডাল লই এসে পাতা সহ
এখন ফাতা সিবাইয়া খায়, 20 মিশেল রুটি খায়, একটা রুটি খায় ফাতা সিবাইয়া খায়, এই করে সমস্ত 20 মিশেল রুটি খাইলিছে, একটা বানর মরবদুরের কথা ফেরো অসুখ হইছে না। ও ডাক্তার সাহেব, আপনি বইরা ডাক্তার, আমি না বইরা ডাক্তার, তাহলে আপনি শ্রেষ্ঠ হবেন কেন? কেন আপনাকে শ্রেষ্ঠত্ব দিল? এইভাবে যদি সব বলতে যাই আজকের সময়ে সম্ভব না। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, ফেরেশতা নূরের তৈরি, জিন্নাত আগুনের তৈরি, আর আমরা একটু জোরে কম মাটি, মাটি হইলে ভালোই আছি, আমরা মাটির ঠিকানা নিছে ঘুমাই গেছেন। আল্লাহ নিজে বলেন, কুতিলাল ইনসানু মা আকফারাহু মিন আইয়ি শাইইন খালাকা। আল্লাহ বলে, মানুষ, মিন আইয়ি শাইইন খালাকা, তুমি কিসের তৈরি জানো কি? আমরা এর জবাব জানতাম না, তাই আল্লাহ নিজে আয়াত নাযিল করে বলেন, কিসের তৈরি তুই জানোস না? আমি আল্লাহ ব্যাখ্যা দিয়ে কই, মিন নুতফা, তোরে নুতফা দিয়ে তৈরি করছি, মাটিও না, ডাইরেক্ট মাটি না, এমন বস্তু দিয়ে তৈরি করলাম যেটা মুখে উচ্চারণ করতে লজ্জা হয়। নুতফা কইছি, আপনারা বেশি শরম লাগছে না? বাংলা নামটা কইলে আপনারা কইবা এটা না কইলে বলা জোরে কোন, ঠিক না? ঠিক না? বুকো তাওয়া দিয়া মাথে, আমি সজ্জুর হুয়া, আমি সৈয়দের হুয়া, আমি খান, আমার বাপ খান রাও, আমরা খান বুঝছি, কিন্তু না বাপ পানির পয়দা ইহান হয় না। আর তো জোরে কর না। দুধের কেজি ও 50-60 টাকা কেজি, কিন্তু আপনি আমাকে যেই পানি দিয়ে বানিয়েছেন 40 পয়সা দিয়েও কেউ নিত না। জোরে কোন, ঠিক না? ঠিক না? এমন একটি নাপাক পানি দিয়ে সৃষ্টি করলো, অথচ মর্যাদার বেলায় নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি, এত সম্মান বেশি হওয়ার কারণটা কি? ঘুমাই গেছেন না? বলবো কোন কারণে এত দাম? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলে দিয়েছেন সেই কারণটা, যে কেন তুমি এত দুর্বল হওয়ার পরেও, কেন নিকৃষ্ট জিনিসের তৈরি হওয়ার পরেও ফেরেশতা তোমার খেদমত করে, ফেরেশতার চাইতে তুমি দামি, তুমি সবচেয়ে ইজ্জত ওয়ালা, তুমি সবচেয়ে সম্মানী। এটার কারণটা কি? এর কারণটা হলো আল্লাহ পাকের কোরআনের ইলম মানুষের কাছে আছে, কোন প্রাণীর কাছে না। আর তো জোরে কম। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দিয়েছেন। ইলম কি দিয়েছেন? আর তো জোরে কম, কি দিয়েছেন? ইলম। وعلم آدم الأسماء كلها। ইলম কারে কয় আগে বুঝেন। আল্লাহ যে ইলম দিয়েছেন, আদমের শ্রেষ্ঠত্বের কারণ হইল নূরের তৈরি ফেরেশতার চাইতে আদমের মর্যাদার কারণ হইল আল্লাহ আদমকে ইলম দিছিলেন। ইলম কাকে বলে? আমরা মনে করি আল ইলমু দানিস্তান, ইলম অর্থ জানা, জানলেই এটার নাম ইলম, আর যারা জানে তাদেরকে আলেম বলে। আমরা মনে করি এরকম না, জানার নাম ইলম না, জানলেই আলেম হয় না। যদি জানার নাম ইলম হইতো তাহলে আমাদের দেশের বড় বড় শিক্ষিতরাও আলেম হইয়া নায়েবে নবী হয়ে যাইত। আচ্ছা জোরে কম হইতো না? আমার এলাকার এক নেতা ভাষণ দেয়, তো মোল্লা এলাকায় নায়েবে নবী, আমরা নায়েবে নবী না। কারণ আলেম যারা তারাই তো নায়েবে নবী, তো আমরা তো আলিম, আমরা তো জানি, আমরা তো জ্ঞানী। আমি এলাকার যাওয়ার পরে এখন দেখিও বলো খালি স্লিপ দেয়, ফজর নায়েবে নবী লিয়ে ফেসলা গিয়েছি, কি ব্যাস বলে নেতাও কয় নায়েবে নবী, এখন নায়েবে নবী লিয়ে তো ফেসলা গিয়েছি। আমি বললাম দেখেন, সব কথার উত্তর দিতে নাই, এর কারণ হলে আল্লাহ কোরআনে না করছে, অনেকে অনেক কথা না বুঝা কয়, সুতরাং হের উত্তর দিয়া মায়ের ছাড়া কোনো গতি নেই। তো তার কথারও উত্তর দিয়া লাভ নাই। আমাদের দেশের এক বেটা লেহাবরা জানে না, চেয়ারম্যান গিয়েছে, ওইয়া ইউনিয়ন অফিস লাঠি লয়ে বইতে, মেম্বাররা দিবি হইল লাঠি গোড়া। হে মেম্বার, জানো না আমার যে কলমের জোর নাই, লাঠির জোর আছে, দিবি লোকানে? এক মেম্বার জিগা, এই মেম্বার দিবি লোকানে? মেম্বার কয়, চেয়ারম্যান সাহেব আমার একটা সমস্যা ছিল। কি সমস্যা? বলে আমার ওয়াইফের ডেলিভারি কেস। ডেলিভারি কেস বুঝেন তো আপনারা? না বুঝেন না? আমার ওয়াইফের ডেলিভারি কেস। চেয়ারম্যান এটা ও, এই কেস তো বড় মারাত্মক কেস, কারণ এই কেসে গত বছর আমার বাপও মারা গেছে। আমি আপনারা জিজ্ঞাসা করি, ডেলিভারি কেসের অর্থ চেয়ারম্যান বুঝছে? যদি বুঝতো তাহলে কইল আমার বাপ মরছে ডেলিভারি কেসে।
মূর্খ চেয়ারম্যানে যেমন বুঝছে না ডেলিভারি কেসের তর্জমা, ওই নেতায় নাইবে নবীর তর্জমা বুঝছে না। আর তো জোরে কন্যা, সব জ্ঞানের নামে এলেম না। এলেম হলো, এলেমের সংজ্ঞা হলো আল ইলমু নূরুম মিন ইলাহি, আল্লাহর প্রদত্ত একটি জ্ঞানের লাইটের নাম এলেম। যেই এলেমের দ্বারা মানুষ অন্ধকারের মধ্যে, যেইভাবে লাইট হইলে আপনি অন্ধকারের মধ্যে মানুষ চিনবেন, আর যদি লাইট না থাকে মানুষ চিনবেন না। জোরে কোন ঠিক না? ঠিক না? আচ্ছা, যেই লাইট দিয়া, যেই আলো দিয়া মানুষ চিনা যায় না, এটাকে কি আলো বলা যায়? আরো জোরে কন। ঠিক তেমনি হবে যেই জ্ঞান দিয়ে পৃথিবীর অন্ধকারে আল্লাহ চিনা যায় না, এই জ্ঞানের নাম এলেম হয় না। আর তো জোরে কন। আচ্ছা, আপনি যদি কোনো লাইট দিয়ে গর্ত না দেখে গর্তের মধ্যে পড়ে ঠ্যাং ভেঙে নেন, এটার নাম লাইট কোয়া যাইব? ঠিক তেমনি হবে যেই জ্ঞান দিয়ে জাহান্নামের গর্ত দেখা যায় না, সেই এলেমের নাম এলেম, এই জ্ঞানের নাম এলেম হয় না। জোরে কন ঠিক না? আচ্ছা, আমরা ছোট সময় আগে জুতা ভাও দিতাম ঘুমাইবার আগে মানে ভাও দই আগে বিস্তার করতাম। এর আগে তো খালি ভাইয়ে করতাম। ওখানে না আপনারা আপ টু ডেট বাবু হয়ে গেছেন গা। আর আমরা খালি ভাইয়ে ঘুরতাম, ঘুমাইবার আগে জুতাটা লইয়া গিয়া পুকুরের মধ্যে ভাও দই আইয়া এরপরে বিস্তার করতাম। যেরকম ঠিক না? তো খালি ভাই আটলে অন্ধকারের মধ্যে পায়ের মধ্যে যে কি লাগছে আঙ্গুলের শিবার, তখন আর বোঝা যায় না। এখন কিতা লাগলো রে, ফেঁকো ভাড়া মারলাম না, এটা আল্লাহ জানে। তো আট দিয়া কিতা লাগাইলাম জানে, ইন্নালিল্লাহ, পায়খানা দিয়ে লাগাইছি। তো পায়খানা আসছিল রাস্তা, লাগছে আতো ভাও, লাগছে আতো লাগছে না, এত জায়গাত লাগছে কে? হাঁটু ধরে কন না, লাইট নাই। ধরে কোন কি নাই? ঠিক তেমনি হবে যেই জ্ঞান দিয়া শিরিকের গুনাহ, বেদাতের নাফাক, শিরিকের নাফাক, কুফরের নাফাক, হারামের নাফাক চিনা যায় না, সেইটাকে কখনো লাইট বলা হয় না, সেটাকে এলেম বলা হয় না। ধরে কোন ঠিক না? ঠিক না? তাই এলেম কারে কয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ এলেম দিয়েছি, এমন একটি নূর মানুষের ভিতরে দিয়েছি, এটার নামে আল ইলমু নূরুম মিন ইলাহি। আল্লাহ প্রদত্ত এমন একটি লাইট মানুষকে দিয়েছেন, যার নাম ইলমে ওহী, কোরআনের লাইট। এই লাইট যার ভিতরে থাকে, অন্ধকার পৃথিবীতে এসে কখনো আল্লাহ বলে না, আল্লাহ চিনিলায়। জোরে কোন ঠিক কিনা? কোরআনের লাইট যদি না থাকে, আল্লাহর কসম, পৃথিবীর মানুষ যত বড় শিক্ষিত হোক, মহান আল্লাহকে চিনবে না। আর কোরআনের লাইট যদি আপনার আমার সন্তানের ভিতরে, আমার ভিতরে থাকে, অন্ধকার পৃথিবীতে মরণের আগেও মহান আল্লাহকে ভুলবে না। যেরকম ঠিক কিনা? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইহুদি জিজ্ঞাসা করেন, আলী, তোমার মতো জ্ঞানী হইয়া যা দেখা যায় না তা তুমি বিশ্বাস করো কেমনে? হযরত আলী বলেন, আমি যেই জিনিস দেখি না এই জিনিস বিশ্বাস করি না। এমনি ইহুদি লোকটা ডাক দেন, আলী রে, আল্লাহ দেখা যায় না, তাহলে আল্লাহ বিশ্বাস করলে কেমনে? হযরত আলী বলেন, এই প্রশ্ন যে তুই করবে এটা আমি ভালো করে জানি। যেরকম ঠিক কিনা? জানি না বুঝছেই আমি উত্তর দিয়েছি। রাখ ইহুদি, আমি আগে বলেছি যা দেখি না আমি তা মানি না। আল্লাহ যখন মানি, তুমি বুঝে নাও আমি আল্লাহকে দেখে শুনি ঈমান এনেছি, না দেখা ঈমান আনি নাই। ইহুদি লোকটা ডাক দিয়ে বলে, আলী রে, আল্লাহ তো দেখা যায় না, তোমাদের কোরআনেও আছে লা তুদরিকুহুল আবসার, এই চর্মচক্ষু দিয়া আল্লাহকে আয়ত্ত করা সম্ভব নয়, তাহলে তুমি আল্লাহ দেখলে কিভাবে? উনি বলেন, দেখা দেখা দুই রকম। কয় রকম? একটা ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট, একটা সরাসরি আর একটা গুড়াইয়া। আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায়নি, একটু জোরে কম, সব আয়নার দেখা যায়নি। জোরে কন না, সব আয়নার দেখা যায় না। কোন আয়নার দেখা যাক? যে আয়নার পিছন দিয়ে ফারত লাগাই। জোরে কন ঠিক কিনা? সব আয়নার যেমন ছবি দেখা যায় না, ঠিক তেমনি হবে সব জ্ঞান দিয়ে আল্লাহ দেখা যায় না। আরে ইহুদি, ওই আয়নার মধ্যে যেমন দেখা যায়
কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, বাংলেও আপনারে পাওয়া যায় না। সব জ্ঞান দিয়ে আল্লাহ দেখতে পাবে না। কোরআনের জ্ঞান তুই আরত লাগা, তোর জ্ঞানের সাথে কোরআনের আলো যদি লাগায় দাও, প্রত্যেকটা মাখলুকের দিকে তাকায় দেখ, আমার মহান আল্লাহর ছবি প্রত্যেকটা মাখলুকের ভিতরে দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? কোরআনের জ্ঞান লাগাও, কোরআনের আলো তোমার জ্ঞানের সাথে আরত লাগাও, লাগাইলে দেখবে প্রত্যেকটা মাখলুকের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায়। আল্লাহ চিনে না এমন কোন আলেম নাই যে আলেমে আল্লাহ চিনে না। আর এমন ডক্টরও আছে যারা ডক্টর হওয়ার পরে ইংলিশ মাতে, ইংলিশ দেয়ার গড ইজ নট, গড ইজ নট, আল্লাহ নাই। তা আল্লাহ নাই এটা কেমন হইল? হয়তো ন্যাচারালি, ন্যাচারালি প্রাকৃতিক এমনি বিল হইছে আপনা আপনি। আরেক দলে কয় মহাশূন্য একটা গ্রহ আছিল, হঠাৎ করে ফুটি গেছি কি, এক টুকরা নিচের দিকে হয়ে গেছি কি, পৃথিবী হয়ে গেছে। কেমন ভাবলামি মাছ। আচ্ছা, আজকের মাইকে যদি কোনো বক্তা ওয়াজ করে, ভাইয়ের আমার এখানে একটা লোহার টুকরা আছিল, হঠাৎ করে ফুটে গেছি কি, এক টুকরা স্ট্যান্ড হয়েছে, একটা মাউথ পিস, একটা মেশিন, একটা ব্যাটারি, একটা ইউনিট, একটা হরন, হঠাৎ করে আমার গয়ে গেছে। আপনারা সবে কইবেন যে এই মোল্লার মাথার তার ছিঁড়ে গিয়া। জোরে কোন ঠিক কিনা? তাহলে যেই ব্যক্তি কয় পৃথিবী এমনি বিস্ফোরণ করে ফুটতে গেছে কি আর পৃথিবী হয়ে গেছে, এর মাথার তার কিতে হয়েছে? আর জোরে এখন কি হয়েছে? আমরা কইতারেন বলে অত বড় বড় শিক্ষিত লোক, আপনারা ডক্টর একজন, আমরা কোন কিতা মাথার তার ছিঁড়ে গেছিয়া? বলে হ্যাঁ, লেখাপড়া করার পরেও মাথার তার তার ছিঁড়ে। এটার নজির একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এক ইন্সপেক্টর গেছে স্কুলে ইন্সপেকশন করতো, তো গাড়ি থামাইয়া স্কুল একটা যেমন লাগে গিয়া জিজ্ঞাসা এটা কোন ক্লাস রে? ও স্যার এটা অঙ্কের ক্লাস। ও ঠিক মতো আইসি, একটা অঙ্ক কর। ও কি অঙ্ক স্যার? বলে অঙ্কটা হইলো আমি গাড়ির থেকে নামি তোমার স্কুলে আইতে আমার 15 মিনিট সময় লাগছে, বলো দেখি আমার বয়স কত। ঘুমে গেছেন নাকি? ছেলেরা কয় যোগ বিয়োগ ফুরন বাঘ এলজাবরা বেলজাবরা লসাগু মশাগু যা শিখছিলাম কোনটা খামো লাগে না, সব কলম তো বই দিছে। ক্লাসের মধ্যে আবার কিছু ছেলেরা তাকে পণ্ডিত পণ্ডিত আছে না, এক ছেলে কলম দিয়ে আখাইতেছে, এই তুই কি কর? ও স্যার আপনার বয়সটা বাইর করতেছে। কতক্ষণ পরে জায়গায় কিরি আমার বয়স বাড়িছে? বলে যে স্যার বাইর করছে। বলে কত? বলে আপনার বয়স 60। আর আসলেও 60, আন্তাজে লেগে গেছি। তখন কয় তুই কোন সূত্রে বাইর করলে আমার বয়স 60? এটা বাইর করছো কেমনে? বলে স্যার সূত্রটা হইলো আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইলো আধা পাগল, তার বয়স 30, আর আপনি পুরা পাগল, আপনার বয়স 60। জোরে কোন ঠিক কিনা? আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত হইব? ওই সারা কস কি? আমি একটা শিক্ষিত লোক, আমি লেখাপড়া করে ইন্সপেক্টর হয়েছি, আর তুই আমার কথা আমি পুরা পাগল? বলে স্যার আপনি লেখাপড়া করছেন ঠিকই, কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তার ছিঁড়া। ঠিক কিনা? আরো ধরে কোন ঠিক কিনা? আপনার মাথার তার ছিঁড়ে না হলে এই জাতের প্রশ্ন করতে পারেন না। ঠিক তেমনি হবে যারা কয় ডিয়ার গড ইজ নট, গড নাই এমনি হয়েছে পৃথিবী, হেরারও মাথার তার ছিঁড়া কোনো সন্দেহ নাই। আর তো ধরে মহিলার সামনে মহিলা গো, তোমার দুধের বাচ্চাকে জবাই করা হবে, এখনো সময় আছে, তুমি আমাকে খোদা মেনে নাও। মহিলা ডাক দিয়ে বলে মা সেটা শুধু আমার দুই বাচ্চা কেন, আল্লাহর কসম করে বলি আমার সামনে যদি তাম পৃথিবীর মানুষগুলো এক একটা করে জবাই করতে দেখো, আল্লাহর কসম করে বলে একটা মুহূর্তের জন্য আমার মহান আল্লাহ আমি ছাড়বো না। এখন দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দেয়া কয় তোর মারে সান্ত্বনা দিয়ে আয়। হাদিসের মধ্যে আইছে বাচ্চা তখন ডাক দেয়া কয় ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি, হে আম্মা জান সবর করেন, ধৈর্য ধরেন, আপনি হকের উপরে আছেন গো মা। যদিও গলা কাটে কষ্ট হয় না, গরম তেলে ছাড়লে কষ্ট হবে না মা গো, গরম তেলে ছাড়তে দেরি হয়, আল্লাহ তোর জান্নাতের ভিতরে যাইতে একটা মিনিট দেরি হয় না। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন এই অবস্থা, যেই মাত্র নাকি ওই বাচ্চাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে,
এবার মহিলার পালা। মহিলা ডাক দে বলে, ওরে ফেরাউন আমাকেও জবে করবে, কিন্তু একটা ওসিয়ত। কি ওসিয়ত? আমাকে জবাই করে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, ওই সময় হাড্ডিগুলো আমার বাচ্চাগুলোর যেইভাবে আলাদা হয়ে গেছে আমারও আলাদা হয়ে যাবে। তিনজনের হাড্ডিগুলো এক জায়গায় দাপন কইর, এই হলো আমার ওসিয়ত। ফেরাউন কর ঠিক আছে, ওসিয়ত মানলাম। তিনজনের হাড্ডি এক জায়গায় দাপন করা হয়েছে, এক কবরের মধ্যে দেওয়া হয়েছে। মহিলার উদ্দেশ্য হলো কিয়ামতের কঠিন ময়দানে যেদিন উঠবো আমি আল্লাহর দরবারে আমার দুই বাচ্চা সহ আমার গলা কাটা যে যে অবস্থায় শহীদ হয় ওই অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যখন উঠবো, আল্লাহ তাকায়া দেখবে আমার গলা কাটা, আমার দুই বাচ্চার গলা কাটা। আল্লাহর দরবারে হাজির হয়ে বলবো, প্রভু গো, তোমার জন্য আমার গলা, আমার জীবন এবং আমার বাচ্চাদের জীবন উৎসর্গ করেছি, তথাপি তোমাকে ছেড়ে দেই নাই। এই কারণে এক জায়গায় দাফন করার জন্য ওসিয়ত করেছে। দাফন করেছে ঠিক। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাস যখন গেলেন, আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে, মনে হয় জান্নাতের কাছে এসে গেছি। জিবরাইল বলেন, না গো নবী, জান্নাত বহুদূর, তাহলে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগে কেন? জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি, ওই যে মাসেদ এবং তার দুই বাচ্চা সহ জবাই করে হাড্ডিগুলো এক কবরে দাফন করেছিল, সেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে।